নির্বাচনের আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে প্রতিশ্রুতিগুলি দিয়েছেন, ইতিমধ্যে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড সহ উন্নয়নমূলক যেসব কাজ আছে সারা বাংলাদেশে বাস্তবায়ন হতে যাচ্ছে এবং বাস্তবায়ন হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা বলবো যে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি আছে সেই প্রতিশ্রুতি অনুযায়ী উনি দেশের জন্য দায়িত্বশীল একটা ভূমিকা রেখে কাজ করে যাবেন, সেটা আমরা আশাবাদী। পাশাপাশি আমরা যারা নবীন দল করি, আমরা নবীন দল আমাদের বিএনপিকে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে সার্বিকভাবে সকল দিক থেকে আমরা সহযোগিতা করতেছি। ইতিমধ্যে তিনি কিশোরগঞ্জ গিয়েছেন, কিশোরগঞ্জ আমার এলাকা, ওই কিশোরগঞ্জ এলাকায় উনি গিয়েছেন, সেখানে আমাদের ব্যাপক উপস্থিতি ছিল, নবীন দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিল। পাশাপাশি আমাদের এখানে প্রায় 150 কোটি টাকার মতো একটা অনুদানের উনি এখানে একটা অনুদান দিয়েছেন, সে তো দৃশ্যমান। নবীন দলটা শুধু যে বয়সের জন্য নবীন তা কিন্তু আমাদের গঠনতন্ত্রে না। আমাদের গঠনতন্ত্র অনুযায়ী হচ্ছে নবীন যারা রাজনীতিতে কোনো সময় রাজনীতি করে নাই, রাজনীতিতে আসে নাই, নতুনভাবে আসতে চাচ্ছেন, এদেরকেই নিয়ে মূলত আমাদের এই সংগঠন। পাশাপাশি মাদকের বিরুদ্ধে আপনি যে বলছেন নবীনদের যে বিষয়টা, মাদকের বিরুদ্ধে ইতিপূর্বেই আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স করছেন, ঘোষণা করেছেন। সেই ক্ষেত্রে আমরা মাদককে কোনো প্রশ্রয় দিব না। সারা বাংলাদেশে মাদককে কীভাবে নির্মূল করতে হয় সেটা এই সরকার দেখবে। পাশাপাশি আমরা জাতীয়তাবাদী নবীন দল এই মাদকের বিরুদ্ধে সরকারের সাথে ও আইন শৃঙ্খলা বাহিনীর সাথে একত্রতা করে এটা জিরো টলারেন্সে আনার জন্য চেষ্টা করব।